টিউলিপকে দুর্নীতিগ্রস্ত বললেন ইলন মাস্ক। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এবার তাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত দিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনুকবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্থানীয় সময় বুধবার 15 জানুয়ারি সন্ধ্যায় এই প্রতিক্রিয়া দেন ইলন। দুর্নীতির অভিযোগে আলোচিত টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়ে মারিও নাউফালের একটি টুইট বার্তা শেয়ার করেছেন তিনি। সেখানে ইলন মাস্ক লিখেছেন, লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় আর দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গত 16 বছর আওয়ামী লীগ শাসনামলে ইতি ঘটে। পালিয়ে যাওয়ার পর শেখ পরিবার ও আওয়ামী লীগের নানা দুর্নীতি এবং সীমাহীন অত্যাচার প্রকাশ্যে আসতে থাকে। এর রেশ কাটতে না কাটতে গত কয়েকদিন ধরে ব্রিটিশ গণমাধ্যমের শিরোনাম হয়ে উঠল যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। মিলিয়ন পাউন্ডের বাড়ি ও রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ চুক্তিতে যুক্তসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এদিকে ভারতের বলিউড অভিনেতা সাইফ আলীর উপর হামলা। নিজের বাড়িতে অজ্ঞাত পরিচয় হামলাকারীর ছুরির আঘাতে আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে তার অস্ত্রোপচার চলছে। হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরাজ উতমানি জানান, সাইফ আলী খানের শরীরে 6টি ছুরি আঘাত রয়েছে এবং এর মধ্যে 2টি বেশ গভীর। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার অস্ত্রোপচারে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের ব্রান্দা এলাকায় সাইফের বাড়িতে এই হামলা হয়। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বিবিসি মারাঠিকে জানিয়েছেন, মধ্যরাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করে এবং তার গৃহ পরিচারিকার সাথে তর্ক করতে থাকে। এ সময় অভিনেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ওই ব্যক্তি সাইফ আলী খানের উপর অতর্কিত ছুরিঘাত করে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ব্রান্দা থানা পুলিশ জানিয়েছে, সাইফ কারিনার বাড়ির গৃহকর্মী ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা গত রাত 2টার দিকে ওই দুষ্কৃতীকে প্রথমবার দেখতে পান। তখনই চিৎকার করেন, নিজেকে রক্ষা করার জন্য সবাইকে সচেতনতার চেষ্টা করেন। তখন ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। দুষ্কৃতিকারীর সঙ্গে হাতাহাতি হয় তার। তখনই ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হয় অভিনেতাকে। পুলিশ জানিয়েছে, সাইফকে 2-3 বার কুপিয়েছে দুষ্কৃতী। এরপর সে পালিয়ে যায়।